হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকালবেলা আমাদের বাড়িতে কি শুরু হয় তো সেটা তোমাদের, আমার শাশুড়ি মার শ্বশুর মশাইয়ের জন্য ব্রেকফাস্ট। শাশুড়ি মাকে দেখলে মনে হয় না এটা শাশুড়ি আমার। এই ব্রেকফাস্ট শ্বশুর মশাইয়ের ডিম আর ইয়ে এত ছোট ডালের বড়া হচ্ছে সকালবেলা, তারপর হচ্ছে আলু ভাজা, তারপর আজকে জল ভাত খাবে সবাই, কারণ গরমকাল পড়েছে তো গন্ধরাজ লেবু। তারপর এখানে এই যে ম্যাগি টিফিন যাচ্ছে, আমার ছেলেরও গেল ম্যাগি টিফিন। আমার শ্বশুর মশাই সকালবেলা উঠে পেপার পড়ছে, এখন ব্রেকফাস্ট করবে। সে এখন বিরিয়ানি খেতে চাইছে, তার এই অবস্থা। মাংস খেতে খাও, কুত্তার মাংস খাও তো। পোকা পোকা আছে কুত্তা এ মা, সি 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 আবার তুলছে, দেখো দেখো তুলছে আবার, লজ্জা নেই। ছেলেটা রোজ শিখছে খুব বাজে অভ্যাস। চা না বল এ মা দাও না। এ বাবু ঘুম থেকে উঠে গেছে। আয়াঞ্চ কি পড়ে গেল? ওটা পড়ে গেছে। মাথার চুলগুলো কি হয়েছে? এলোমেলো। বুকে দাও তো একটু, বুকে দাও তো একটু। আমাকে বকছিস? দুষ্টুমি হচ্ছে। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে বকছে আয়াংশ। বাদল বর্ষা বলো তো, কেন বকছিস? কেন কি করেছি আমি? আমাকে বকছিস কেন বাবা? টুকি 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 কর, টুকি। না da dia dadu dadu dada dadu hi গান বলতো একটা। আয়াংশ চাউমিন খাবে। বকছিস কেন? পিসি বকছে, শুভ্রা পিসি বকছে আয়াংশকে। কি দেবো? আমাকে দিবি একটু? দে না। থ্যাংক ইউ আয়াংশ, থ্যাংক ইউ। গুড বয়। বাবা দেখো গ্লাসটাকে থাক নেই বাবা, তুমি এমনি খাও, পরে দেবো আবার। দেখো সাজিয়ে দেওয়া হয় ওকে, যেভাবে ও সেভাবেই নি। ওখানে না, মুখে দে, মুখে এখানে দে, এইখানটায়। পরে দেবো, খাও। আয়াংশ
হচ্ছে আলু সিদ্ধ দেব, আর এটা মাখন দিয়ে মেখে দেব। এই হচ্ছে বসন্তকাল, মানে বসন্ত মাছটা খুব মারাত্মক জিনিস। তেতো টক খাওয়া খুব ভালো, আর তাছাড়া গরমকাল পড়ে গেছে, তেতো টক খেলে শরীরের পক্ষেও ভালো। তো যাই হোক, আমার ছেলে উচ্ছে খেতে ভালোবাসে, পছন্দ করে তেতোটা, নিম পাতা বেগুন খায়। তারপরে শুক্তো করে দিয়েছিলাম কালকে, তো আজকে একটুখানি ওই উচ্ছে আর আলু সিদ্ধ করে দেবো। উচ্ছে আলু সেদ্ধ করলাম, ফেলে দিতে হবে। মাখন তো এটা হয়ে গেল মাখা। আমাদেরটাতে একটু লঙ্কা দেই, বাচ্চা দুটো লঙ্কা দেয়নি, শুধু এমনি রেখেছি, তো এটা একটু লঙ্কা দিয়ে মাখি। তো এই হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ মাখা। মেহেন্দি কেশতি পাতা চুলকায়, আর এখানে মেথি। মেহেন্দি পাতাটা দিলে কিন্তু ঠান্ডা হয় মাথা। মেহেন্দি পাতা কেশতি পাতা নিয়েছি, এখানে আদার রস আর পেঁয়াজের রস, না সরি, আদা টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এটা মিক্সার ব্লেন্ডে পেস্ট করে নেব। একদম পেস্ট করে নিলাম, পেস্ট নেওয়া হয়ে গেল, দিলাম সব। এখন পেস্ট করব, এগুলো পেস্ট করে মাথায় দেব। বিট গাজরের আর অ্যাপেলের জুস বানাবো আমি, তো গাজরগুলো সরু সরু করে কেটে নিয়েছি, বিট নিয়েছি, আর এই হচ্ছে অ্যাপেল। তো জুস বানিয়ে দেখি ছেলেকে খাইয়ে, যে ট্রাই করি খেতে পারি কি না। মিক্সার ব্লেন্ডারে দেব, তো সেই জন্য এখানে মিক্সার ব্লেন্ডারতে সবগুলো দিয়ে দিলাম। আপেল কেটে নিয়েছি এখানে টুকরো টুকরো করে। ওখানে ছাদে আসলাম মা আর ছেলে মিলে, এখন বিকেল 5টা বাজে। এই যে বাবু ঘুম থেকে উঠে আসলো, আর আমি আজকে একটু শুতেও পারিনি, একটু রেস্ট নিতে পারলাম না। সারাটা দিন আমার আজকে চলে গেল, সারাটা দিন এভাবেই চলে। এখন এত বড় একটা দিন, তবুও সময় পাই না একটুখানি হাতে। বাবারে সারাদিন যা চলে, সারাদিন যা চলে কি বলবো আর। তো আসলাম ছাদে, একটু গরমকাল পড়ে গেছে, ভালোই গরম পড়েছে, গরম প্রচুর পড়েছে ধরতে গেলে। তো ছাদে এসলাম, তো একটু হাওয়া দিচ্ছে ভালো, আর একটুখানি ঘুরি। মাথার চুলটায় আঁচড়াতে পারিনি, কিন্তু মেথি দিয়েছি, তো মাথাটা খুব সুন্দর সিল্কি হয়েছে। মেথি, মেহেন্দি পাতা, কেশতি পাতা সব কিছু দিয়েছি আজকে, দিয়ে একটু শ্যাম্পু করে নিয়েছি, কিন্তু চুলটা না খুব নরম হয়েছে, খুব স্মুথ হয়েছে। এটা যদি প্রায় সপ্তাহে 2 দিন করে ইউজ করা যায়, সত্যি চুলটা মানে এতটা ড্রাইনেস। কেন না, আমি এখনই যাব বাবা, আমি এখনই যাব, একটুখানি হেঁটে নে। আমি বললাম একটু হেঁটে নে। টয়লেট পেয়েছে তো, মানে কি বলবো, সত্যি মানে খুব ভালো, খুব মানে এগুলো প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে যে তৈরি করা হয়, সত্যি খুব ভালো, মানে কি বলবো, ন্যাচারাল জিনিস একদম। সত্যি আমার চুলগুলো খুব নরম স্মুথ হয়েছে। আমি অনেক দিন বাদে মেথিটা দিলাম, সামনে একবার দিয়েছিলাম, কিন্তু মেথি চুলের জন্য ভীষণ উপকারী, আর খুশকি হয়েছে প্রচণ্ড, মাথার খুশকি। তো মেহেন্দি পাতাতেও কিন্তু ভালো উপকার, ভীষণ উপকার। আবার হচ্ছে আর একটা হচ্ছে কেশুতি পাতা বলতে ওই যে ভিঙ্গরাজের পাতা,
আর মেহেন্দি পাতা আর হচ্ছে মেথি সব মিলে দিয়ে দিয়েছি। সত্যি চুলটা খুব নরম হয়েছে, খুব সফট হয়েছে। তো সপ্তাহে যদি 2 দিন এটা ইউজ করা যায় সত্যি খুব খুব ভালো হবে চুলগুলো। আর চুল গজাবে, চুল ভাঙবে না, চুল পড়বে না, সত্যি খুব অসাধারণ। কারি পাতাও তো আছে উপকরণীয়, এই হচ্ছে ব্যাপার। তো একটা যেটা তোমাদেরকে একটা অর্ডার করেছিলাম পার্সেল, তো সেটা আমি দেখাইনি তোমাদেরকে, তো দেখাবো। সেটাও ওই হচ্ছে প্রাকৃতিক উপাদান দিয়ে একটা মুখের ক্রিম আর কি অর্ডার করেছিলাম, তো সেটাও তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে ব্যাপার। গাজর অ্যাপেল ঝুড়ির মধ্যে নিয়েছি, আর এই যেখানে রসটা এখানে পড়েছে। তো এটা দিয়ে আমি একটা অন্য কিছু বানাবো। এটা অ্যাপেল আছে, বিট আছে, গাজর আছে। তো আমি জুসটা যেটা সেটা আমি নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে দেখি অন্য কিছু জিনিস করা যায় কি না। তো যেটা করাবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। বান্দরামি করে তোর দেখে দেখ কেমন। তো হ্যালো বন্ধুরা, সবাইকে টাটা। ব্লগটা এখানে শেষ করছি। খুব